টাকা সামান্য সম্পদ দিয়া সন্তুষ্ট হয়ে আল্লাহর জিকির এবং শুকরিয়া আদায় করে এই জীবনটাকে পরিচালনা করছে। এই কারণে আল্লাহ তাআলা তার উপরে খুশি হইয়া আল্লাহ তাকে আগে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। ধনী মানুষ বড় বিপদে পড়বে, ধনী মানুষ যারা তারা মহা বিপদে পড়বে, কারণ তার যে বিভিন্ন হিসাব আছে, টাকা পয়সা, কলকারখানা, এরপরে অর্থ সম্পদ, তার পার্টি, তার বিভিন্ন ধরনের এই সম্পদগুলো, এটার হিসাব দিতে 500 বছর আগে আমরা ব্যস্ত গেছি। সুবহানাল্লাহ বলবি না ভাই? হ্যাঁ, 500 বছর আগে ওরা চলে গেছে। তার কারণ কি? এবারে হিসাব নাই। অসহায় মানুষ যারা থাকে তাদেরকে সহযোগিতা করা মুসলমানের এক নম্বর দায়িত্ব। যারা সহায় সম্বলশালী মানুষ আছে, এদের জন্য উচিত অসহায় মানুষ যারা তাদের পাশে দাঁড়ান। ঠিক কিনা ভাই? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও গরিব ছিলেন, হালতে গরিব, কিন্তু উনার চেয়ে গরিব মানুষ কেউ ছিল না। উনি ছিলেন রাষ্ট্রপ্রধান। কি ছিলেন ভাই? রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু গড়ে গিয়ে দেখতেন কিছুই নেই। আল্লাহ নবীজি কোন একদিন বাইতুল মাল থেকে, বাইতুল মাল মানে রাষ্ট্রীয় ব্যাংক অথবা রাষ্ট্রীয় গুদাম থেকে খাবার দিয়ে দিলেন, খাবার বিলাই দিলেন, সারাদিন বস্তা ভরে ভরে খাবার দিয়ে দিলেন, আটা দিলেন, গম দিলেন, চাউল দিলেন, আমার ভাইরা টাকা পয়সা দিলেন, বস্তা ভরে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিলেন। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হয়ে খাবার ঘরে ঘরে পৌঁছে দিয়া রাত্রির বেলা যখন হয়েছে এশার নামাজের পরে বাসায় ফিরে এসে হযরত আয়েশাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, সারাদিন না খাইয়া পেটের মধ্যে বিরাট ক্ষুধা লাগছে, আয়েশা গো, ঘরের মধ্যে কোন খাবার থাকলে তাড়াতাড়ি আমায় দাও। আয়েশা ডাক দিয়া বলেন, আপনি আমার প্রতি রাগ করবেন না গো নবীজি। ও গো নবীজি, আপনি জানেন না ওই ঘরের মধ্যে 2টা কালো জিনিস ছাড়া আর কোনো কিছুই নাই। 2টা কালো জিনিস হলো, ও গো নবীজি, কয়েকটা খাজুর আছে আর কালো পানি আছে। কালো পানি আর কয়েকটা খাজুর ছাড়া ঘরের মধ্যে কোনো কিছুই নেই। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ। সারাদিন খাবার দিলেন, খাবারের বস্তা ভরে ভরে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিলেন, কিন্তু নিজের ঘরে খাবার নাই। এটা রাসূল করিমের শিক্ষা, এটা আমাদেরকে শিক্ষা দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায় মানুষ যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতটা আগে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজিকে অনুসরণ যারা করে, যারা সবসময় প্রত্যেকটা কাজে নবীকে অনুসরণ করে। আজকে টুপি পরি কার অনুসরণ? কথা ভাই, যে টুপিটা কার? রাসূলের। না, এই টুপিটা কার? পাঞ্জাবি পরি কার? শার্ট করলেও হবে, অসুবিধা নাই, শার্টও করতে পারবে, যে সবসময় পাঞ্জাবি পরা হবে তা না। অর্থাৎ আপনার সত্রে আওরাত এগুলোর ঢাইকা রাখা। শার্ট করলেও হবে, শার্ট বলা মানুষ ব্যস্ত হইতো না, শার্ট করলে কি নামাজ হইতো না? হবে তো। তুমি বললাম কার জন্য? আমার শরীরে ঢাইকা রাখলাম কার জন্য? রাসূলের। আমার পরনে কাপড়টা দিলাম, এটা কার জন্য? রাসূলুল্লাহ। এই রাসূলকে অনুসরণ করা, রাসূলের সব কিছুকে অনুসরণ করা। আজকে মিসওয়াক করলাম, এটা কার জন্য? না, রাসূলের জন্য। মিসওয়াক করলাম কার জন্য ভাই? রাসূলের জন্য। রাসূলকে অনুসরণ করলাম মিসওয়াক করে। দাড়ি রাখলাম কার জন্য? রাসূলের জন্য। যদি দাড়িটা নিয়ে আমি কবরে দিতে পারি, দাড়িওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি সম্মান দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। সাদা দাড়িওয়ালাকে আল্লাহ খুব বেশি সম্মান দেন। একদিন আল্লাহ নবীর সামনে হযরত উমর গেলেন, যে দেখেন আল্লাহ হযরত উমর গেলেন, হযরত উমর নবীকে দেখতেছেন, নবীজি কাঁদতেছেন, নবীজি চোখ দিয়ে পানি পড়তেছে, নবীজি হাওমাও করে কাঁদতেছেন, একটু শব্দ করে তিনি কাঁদতেছেন। হযরত উমর ডাক দিয়ে বলেন, ও নবীজি, মদিনায় আসি, মক্কা থেকে মদিনায় আসছি কাফিরদের নির্যাতনের কারণে। এখন তো আপনি রাষ্ট্রপ্রধান, এখন তো সকল শক্তি আপনার আছে। ও নবীজি, এখন আপনাকে কে মারবে বলুন গো নবীজি? একটাবার আমাকে বলে দিন, কে আপনার গায়ে আঘাত করেছে, কে আপনাকে কটু কথা বলেছে, তার গর্দানটা আমি উমর এই তরবারি দিয়ে দুখণ্ডিত করে দেবো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উমর, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ গালি দেয় নাই, কেউ কটু কথা বলে নাই। উমর রে, এইমাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেছেন। ও উমর, জিবরাইল আমাকে বলে গেছেন, ও নবীজি, আপনার উম্মতের মধ্যে যে লোকটা সাদা দাড়ি বানাইলো, কালো দাড়ি থেকে সাদা দাড়ি করলো, ছোট্ট বয়স থেকে আপনার উম্মত হইয়া বৃদ্ধ বয়সে পৌঁছে গেল, সাদা দাড়িওয়ালা একটা মুরব্বি যদি হাত তুলে কান্দে, আল্লাহ বলে লজ্জা লাগে। যতক্ষণ পর্যন্ত তারা মাফ না করছেন, আল্লাহ তার লজ্জা নিয়ে বসে থাকেন। যতক্ষণ পর্যন্ত তারা মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিস্তার হয় না। সাথে সাথে সাদা দাড়িওয়ালাকে আল্লাহ মাফ করে দেয়। সাদা দাড়িওয়ালা মুরব্বি আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। হযরত উমর ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার উম্মতের এত বেশি মর্যাদা,
আপনার সাদা দাড়িওয়ালার মধ্যে এত মর্যাদার, আপনি কেন কান্দেন? এটা তো খুশির খবর, এটা তো আপনি তো খুশি হওয়ার কথা, আপনার তো হাসার কথা, আপনি কান্দেনি কেন? নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, এই জন্য আমি কান্দি না, কান্দি এই জন্যে সাদা দাড়িওয়ালা উম্মতের এত মর্যাদা। ওই সাদা দাড়িওয়ালা মুরব্বীকে যখন আমার আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের আগুনে নিবে, তখন আমি নবীজি কেমনে বরদাস্ত করি? জুড়ে বলি সুবহানাল্লাহ। যে এই সাদা দাড়িওয়ালার মর্যাদা এত বেশি, এই মর্যাদা দেওয়ালা ব্যক্তিকে যখন ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের আগুনে নিবে, তখন আমি নবী বরদাস্ত করবো। আমার উম্মতের মর্যাদা এতটুকু বেশি, ওই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কেমনে জাহান্নামের কাজ করে, কেমনে গুস্তাখি করে, কেমনে নাফরমানি করে, কেমনে ঘুষ খায়, কেমনে সুদ খায়, কেমনে মিথ্যা কথা বলে, কেমনে সে জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজিকে অনুসরণ করতে হবে, প্রত্যেকটা কাজে নবীকে অনুসরণ করতে হবে। 3 নম্বর হলো সুন্নত নামাজ আদায় করা। 3 নম্বর হয়েছে যে মানুষকে আল্লাহ জান্নাত দিবেন যারা সুন্নত নামাজ আদায় করে। আমরা সুন্নত করিই না, পুরো কমে নজর সালাম ফিরে দোয়া করে, কোনো মানে কি দোয়া ছাড়াই জায়গা আছে না নাই? আছে নাই ভাই? দোয়া ছাড়াই বলবো পারে। সুন্নত নামাজ, সুন্নত কুকুর নামাজ ফজরের 2 রাকাত, জোহরের 4 আগে, শেষে 2, মাগরিবের 2 নামাজ ফরজ নামাজের পরে, এশার 2 রাকাত নামাজ এশার নামাজের পরে, ফরজের পরে। এই 12 রাকাত নামাজ যদি সদা সর্বদা কেউ করে, তাহলে এগুলো বললে তো আমরা ফরজ নামাজ পড়াবে না, কথা বলে ভাই। এই যে সুন্নত নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়তে হবে না। ফরজ নামাজ পড়িয়া যারা এই 12 রাকাত সুন্নত নামাজ পড়বে, আল্লাহ নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ জান্নাত দান করবে। আগে জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নত পড়বো তো ভাই? নামাজ পড়তে এসে ভুলিয়ে যাই, বুঝুন দেখি নামাজ যখন পড়তে এসেছি, আমার তো আর দ্বিতীয়বার উজু করা লাগে না, ফরজ নামাজ পড়লাম, আমার তো উজু লাগে না, সুন্নত নামাজটা ভুলিয়ে দিই। দেখবেন এতে লাভটা হবে কি, একদিকে জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে। 2 নম্বর, আপনার ওই যে ছোট্টখাট্ট কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এর 3 নম্বর, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা নামাজে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ছায়া তার উপরে থাকবে। আল্লাহর ছায়া তার উপরে থাকবে মানে কি? যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়বে, এতক্ষণ পর্যন্ত সে তো আল্লাহ জিকির করতে পারবে না। সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, তারপর আত্তাহিয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, দুআ মাসুরা পড়বে, ততক্ষণ পর্যন্ত শুধু পড়াতেই থাকবে। তাহলে এই যে পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার নামে আমার মধ্যে দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়বে, ততক্ষণ পর্যন্ত সে কিছু খাইবে না, খাইবে ভাই, ভাত সাফান কি করতে খাইবে না। তাহলে এই জন্য সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবে। তাহলে আল্লাহ নবীজি বলেন, এই যে 12 রাকাত সুন্নত নামাজ যারা পড়বে, ফরজ নামাজে পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কোন সুন্নতকারী, কোন সুন্নতওয়ালা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। নবীজি বলেছেন জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বর হলো নম্র ভদ্র হওয়া। আমরা নম্র ভদ্র হই, আমার প্রত্যেকটা কথা রসুলের আদত অনুযায়ী হই। আমরা যদি একজনের একটা গালিও দেয়, গালির জবাব না দিয়া তাকে হাতাইয়া চলে আসে, এটা লাভটা হবে কি? ও আপনার বন্ধু হয়ে গেল, ঠিক না ভাই? ওই লোকটা আপনার বন্ধু হয়ে গেল। যদি কেউ গালি দিল, আপনারে সারা গালি দিল, আপনার সারা না ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম, ভালো আছে, এতে একটা লাভ হলো ওই লোকটা আপনার বন্ধু হয়ে গেল। 2 নম্বর লাভ হলো সারা জীবন আপনার পক্ষে সে কথা বলবে। 3 নম্বর লাভ হলো অন্য জায়গায় বলবে যে লোকটা বদলে গাড়ি দিয়েও পারলাম না, তাহলে এত বড় গাড়ি দিলাম, হে আমার নমনীয় হাত তুলল। 4 নম্বর হলো রাসূলের সুন্নাতটা পালন হয়ে গেল। 5 নম্বর হলো সমাজে বিশৃঙ্খলা থেকে আপনি মুক্ত থাকলেন। 6 নম্বর হলো আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। তাহলে নম্র ভদ্র হওয়া। আল্লাহ নবীর সামনে একই বুঝে আসলো তরবারি হাতে নিয়ে। আল্লাহ নবীর সামনে যখন তরবারি নিয়ে ওই লোকটা চলে আসলো, নবীজি কি আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে, নবী আঙ্গুল দিয়ে ইশারা করলে পরে তরবারি আল্লাহ নবীর হাতে চলে আসলো। আল্লাহ নবীর হাতে চলে আসলে পরে নবীজি হাতের মধ্যে তরবারি নিয়ে যখন তরবারি তার উপরে উঠালেন, তাকে আঘাত করবেন, লোকটাকে ডাক দিয়ে বললেন, তোমার এখন কে বাঁচাবে? লোকটা ডাক দিয়ে বললো, ইহুদি ডাক দিয়ে বললো, আমাকে আল্লাহ বাঁচাবেন। কে বাঁচাবেন? আমাকে আল্লাহ বাঁচাবেন। নবীজির হাত থেকে তরবারিটা নিচে বাড়াই দিয়ে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ কথা যখন তুমি বলেছো, ইহুদি হওয়ার পরে তোমার আমি ক্ষমা করে দিলাম, আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম। লোকটা ডাক দিয়ে বলল, আমি ভাবছিলাম লোকেরা বলে আপনি নাকি বন্ধ, আপনি নাকি প্রতারক। ওগো নবীজি, আপনি অবশ্যই প্রতারক নয়, আপনি বন্ধ নয়, অবশ্যই আপনি আল্লাহ বন্ধু, আপনি আল্লাহ পয়গম্বর। আর দেরি নয়, আপনি আমার মুসলমান বানিয়ে দিলেন। ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবীজি রাষ্ট্র পরিচালনা করতেন মসজিদে। কোথায়? মসজিদে রাষ্ট্র পরিচালনা করতেন, মসজিদে নববীতে। ওইটা ছিল নবীজির সংসদ, ওইখানে বসে বসে উনি রাষ্ট্র পরিচালনা করতেন। একদিন বইয়ে এনে আপনার আনসার, মুহাজির আরো যারা আছে সবাইকে নিয়ে ওইখানে মজলিসে আমেরা, মজলিসে সুরায় বসে ওনারা আলোচনা করতেছেন। হঠাৎ করে এক ইহুদি মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকিয়া পেশাব করে দিচ্ছে। কি করতে হবে? পেশাব। এখন মনে করেন এই মসজিদ কেউ পেশাব করে, আপনারা কিতা করবেন? ধরে এখন তো কি আমার খুব করে দিতে পারে মারতে মারতে, হ্যাঁ আসলে তার পেশাব কেমনে করে আপনারা কেউ দেখাই দিলেন, তার জীবনটা শেষ করে দিতেন, ঠিক না? ওই লোকটা পেশাব যখন করলো, অত তোমার তোবাই নিয়ে প্রাণদের গুণ ইহুদি করে ইহুদি মসজিদে পেশাব আর জায়গা পাইতেন না, টয়লেট পাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও, থামো, ধরে বেরো না, ওরা আমার কাছে আন। লোকটাকে ধরে রাসূলের দরবারে, হুজুর দেখেন পেশাব করছে। পেশাব শেষ, দৌড়িয়া রাসূলের দরবারে গিয়ে বললেন, নেন এই যে উল্টা পেশাব করছে। রাসূল বললেন, তুমি এখানে বসো। বসছে। বসার পরে রাসূল বললেন, তুমি যে কাজটা করছো এই কাজটা কোনো মুসলমানের কাজ হয় না, এই লোকটা কোনো মানুষের মানে কাজের কাতার করে না, উল্টো মানুষই না। তুমি যে কাজটা করছো, এখানে আমরা নামাজ পড়ি, তোমার গির্জায় যদি গিয়ে কেউ গিয়ে যখন পেশাব করে তোমার মন কেমন লাগবে? বলে আমার মন অত্যন্ত খারাপ হবে। তারপর আল্লাহ এর তরবারি দিয়া, তুমি যে মসজিদে আইসা পেশাব করছো, এইখানে তো আমরা নামাজ পড়ি, আমরা চেষ্টা দিই, তোমার কাজটা হয় না বাবা, যাও তুমি আর এটা করবা। লোকটা চলে যাইবো, আবার বলে যাইছে, হুজুর আপনি আমার মানে আমার ব্রেনটা আপনি খুলে দিয়েছেন, আমার মনটাকে আপনি মানে বড় করে দিয়েছেন। আমি ভাবছিলাম আপনি বড় হবেন, আপনি আমার উপরে প্রতিশোধ দিবেন, কিন্তু না, আপনি তো প্রতিশোধ না দিয়ে আপনি আমার সাথে নম্র ব্যবহার করছেন। হুজুর আমার আপনি পড়াই দিলেন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরা নম্রভদ্র হওয়া লাগবে, রাসূলের মতো আচরণ করতে হবে, নম্রভদ্রভাবে আচরণ করতে হবে। 5 নম্বর হলো এতিম লালন পালন করা। 5 ইমানকে আল্লাহ জান্নাত দান করবেন, 5 আমলওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। 5 নম্বর হলো এতিম মানুষকে লালন পালন করা। আপনি এতিম যদি পাওয়া যায়, ওই এতিমকে লালন পালন করা, এতিমকে খাওয়ানো, এতিমের মাথায় যদি কেউ হাত তুলে দেয়, আল্লাহ নবীজি বলেন ওই হাতের নিচে যতগুলো এতিমের মাথায় যখন হাত দিবে, এতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে, হাতের নিচে যতগুলো চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ লক্ষ কোটি গুণ সওয়াব দান করবে। কারণ আদরের সাথে মহব্বতের সাথে আপনি তার মাথার মধ্যে হাত দিয়েছেন, তার অভাব দূর করার জন্য আপনি তার মাথায় হাত দিয়েছেন, তার দুঃখের সাথে সামিল হওয়ার জন্য আপনি মাথায় হাত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? তার এই রূপটার নামায় আমলের বুদ্ধি অগণিত অপুরন্ত সওয়াব দিয়া ভরপুর করে দিন। এতিমের লালন পালন করো, এতিমের মুখের খাবার দাও। এতিমের মুখে যদি খাবার দেয়, আল্লাহ বলেন আমার মুখে খাবার দিল। এতিমের হাতে টাকা দাও, এতিমের হাতে টাকা দিলে সেজন্য আমার হাতে টাকা দিল। এতিমকে খাওয়াইলে আল্লাহ তাআলা বলেন আমারে খাওয়াইল। আসলে ময়দানে আল্লাহ বলবেন, ও লোক তুমি তো তোমার আমি ধনী বানাইছিলাম, তুমি কোটি কোটি টাকার মালিক ছিলে, কিন্তু আমি তো তোমার বাড়িতে গেছিলাম একটু ভাত খাওয়ার জন্য, তুমি আমার খাবার দাও নাই। আমি গিয়েছিলাম তোমার বাড়িতে আমার কিন্তু একটু সাহায্য করার জন্য, কিন্তু তুমি তো আমার সাহায্য করো নাই। লোকটা ডাকিয়ে বলে, ও আল্লাহ তুমি যখন গেছিলা, তুমি যদি যাইতা, তোমার আমার জীবনটা খুলে দিতাম, আমার প্রাণটা খুলে দিতাম, করে যাচ্ছি যে আপনারে দিয়ে দিতাম। আল্লাহ ডাকিয়া বলবে, আমি যাই না, আমি এতিম একজন বাচ্চা তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম। এতিমকে দাও নাই, এতিমকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। এতিমকে খাবার দেও নাই, এতিমকে খাবার দেও নাই, তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। ও আল্লাহর বান্দা আজকে তুমি এসেছো, আজকে তোমার আমি জায়গা দিব না, আজকে তোমার স্থান আমার কাছে নাই। এবার তোমাকে আমি জাহান্নামের 3000 বছরের উত্তাপ জ্বলন্ত আগুনে তোমার নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ বলি নাউযুবিল্লাহ। তাহলে এই যে 5টা গুণ বললাম, 5টা গুণ বললাম, এই 5টা উপরে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। 1 নম্বরটা কি? অসহায় ব্যক্তি জান্নাতে যাবে। 2 নম্বরটা হলো নবীজিকে অনুসরণ যারা করে তারা জান্নাতে যাবে। 3 নম্বর সুন্নত নামাজ আদায়কারীর উপর জান্নাতে যাবে। 4 নম্বর হলো নম্রভদ্রের উপর জান্নাতে যাবে। 5 নম্বর হলো এতিমকে লালন পালন যারা করে তারা
জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে সকলে মিলে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, আর বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।